ইন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ করবা। এই দুনিয়ার টাকা পয়সা নিয়ে চিন্তা করতে করতে কবর গেল তো খালি হাতে বাবা কবর যাইবা। আল্লাহ তাআলা বলেন, মানুষ আমি তোকে দুনিয়াতে প্রেরণ করেছি, তবে হ্যাঁ আমি আল্লাহ তোকে দুনিয়াতে প্রেরণ করার পর আবার সুন্দর কতগুলি নিয়ম কানুন তোকে বলে দিয়েছি। এই বান্দারা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, হে ইমানদাররা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, কারণ আমি আল্লাহ জিন ও মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় জানায়া দেন, হে ইমানদারেরা, ইবাদত করবা কতদিন পর্যন্ত? আমি আল্লাহকে সেজদা করবা, আমি আল্লাহ পাকের হুকুম হাকাম মানবা। আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় জানায়া দেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে ইমানদারেরা, হে কবরকে বিশ্বাসকারীরা, তোমরা যা আমার ইবাদত করবা, আমাকে আমার গোলামি করবা। কতদিন পর্যন্ত আমার গোলামি করবা? কিয়ামত মওতের আগ পর্যন্ত আমি আল্লাহর গোলামি করবা। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই যে আমার গোলামি করবা, আমাকে সেজদা দিবা, আজান দেওয়ার পর নামাজ কালাম পড়বা, এই যে হজের মৌসুম চলে হজ করবা, আমার গোলামি করবা, মৃত্যুর আগ পর্যন্ত আমি মালিকের গোলামি করবা। ওয়ামা কুনতা সগীরা, আল্লাহ তাআলা বলে, মানুষ তুমি দূর ছোট ছিলা। ওয়ামা কুনতা সগীরা, এ মানুষ তুমি তো ছোট ছিলে। ফামান কাব্বারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তোমাকে বড় করেছি। ওয়ামা কুনতা দাঈফা, এ মানুষ তুমি বড় দুর্বল ছিলে। ফামান কাওয়াকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শক্তি দান করেছি। ওয়ামা কুনতা জাহিলা, তুমি মূর্খ ছিলে। মান আল্লামাক, আমি আল্লাহ তোমাকে কথা বলা শিক্ষা দিয়েছি। এ মানুষ, অতএব এই যে দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছি, নির্দিষ্ট সময় দিয়ে তোমাকে প্রেরণ করেছি। আবার যখন এই নির্দিষ্ট সময় পুরিয়া যাবে রে বাবা, আমিও কবরে যেতে হবে, আপনাকেও কবরে যেতে হবে। এখান থেকে আমার শিক্ষণীয় বিষয় হলো, আমার জন্য কবর যে সাইজ হবে, আপনার জন্য কবরে সেই সাইজ হবে। আমার যে খোদা, আপনার সেই খোদা। আমার যে নবী, আপনারও সেই নবী। আমার যে কোরআন, আপনারও সেই কোরআন। আমার কবরে 3 প্রশ্ন, আপনারও কবরে 3 প্রশ্ন। আমারও 3 কবর দেওয়া হবে, আপনাকেও 3 কবর দেওয়া হবে। আমার যে রসুল, আপনারও সেই রসুল। আমার কবর যেই সাইজ হবে, আপনারও সেই সাইজ হবে। অতএব আমি যে নামাজ কালাম আদায় করি, আপনি কেন আদায় করেন না? নিজেকে একটু মাঝে মাঝে প্রশ্ন করেন না? অনেক মানুষ মাঝে মাঝে বলে, ইমাম সাহেব দাঁড়িয়ে রাখতে আমার কাছে লজ্জা লাগে। আমি বলি, আপনার কাছে দাঁড়িয়ে রাখতে লজ্জা লাগে, আমার কাছে আপনার কাছে দাঁড়িয়ে না রাখতে লজ্জা লাগে, আমার কাছে দাঁড়িয়ে রাখতে লজ্জা লাগে। এই আল্লাহর বান্দা, আপনার কাছে মাথায় টুপি দিলে লজ্জা লাগে, আমার কাছে মাথায় টুপি না দিলে লজ্জা লাগে। অনেক বান্দা মাঝে মাঝে বলে, ইমাম সাহেব আমাকে আমি যখন মাঝে মাঝে পাঞ্জাবি গায়ে দিই, আমাকে পাঞ্জাবি গায়ে দিতে লজ্জা লাগে। তো আমি বলি, আমি পাঞ্জাবি গায়ে না দিলে লজ্জা লাগে। এই আল্লাহর বান্দারা, এই যে পরকালীন জগৎ আমার আপনার জন্য রেডি করা রে বাবা, এই দুনিয়ার সামান্য সময় যদি পায়া, অকালান্ত যদি নাকি আখিরাত জগৎকে আমি ধ্বংস করে দিই, বলুন তো মালিকের সামনে যায় আমি আপনি মালিকের সামনে কি জবাব দিব? এজন্য আল হাজ্জু আশহুরুম মালুমাত, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন,
এই যে হজের কতগুলি সুনির্দিষ্ট মাস রয়েছে, তার মধ্যে জিলকদ, জিলহজ, এই শাওয়াল, জিলকদ, জিলহজ, এই মাসগুলি হলো হজের মাস। এজন্য ওই বাইতুল্লাহর গিলাফ ধরিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক লা শারীকা লাক। এই আল্লাহর বান্দারা, জীবনে ওই শোক বড় আনন্দের শোক, ওই শোকের কপাল বড় ভালো, যেই শোক মদিনা দেখার সুযোগ হলো। ওই ব্যক্তির কপাল বড় ভালো, যে ব্যক্তি নবীজির কবরের পাশে যায়া জিয়ারত করার সুযোগ হলো। এজন্য বাবা আমিও আপনিও চেষ্টা করব, আমার কাজ হলো তিনটা, দোয়া করব, চেষ্টা করব আল্লাহ পাকের দরবার, আমি নিয়তটাও করব। আমি যে কোনো ভালো কাজ করব, তখন আমার ওই ভালো কাজ করার পিছনে আমার তিনটা ভূমিকা আমি পালন করব। এক নাম্বার ভূমিকা আমি আল্লাহর দরবারে দোয়া করব, 2 নাম্বার ভূমিকা আমি চেষ্টা করব, 3 নাম্বার ভূমিকা আমি পরিপূর্ণ নিয়ত করব। ও মালিক, এই বাংলার জমিন থেকে কত মানুষ লাখ লাখ টাকা খরচ করিয়া ওই মদিনা দেখার জন্য পাগল, ওই মদিনার সোনার মদিনা দেখার জন্য মানুষ বড় পাগল হয়ে যায়। আল্লাহ তুমি আমাকে সোনার মদিনা যাওয়ার তৌফিক দান করিও। এজন্য বাবা আমি যখন কোনো ভালো কাজ করব, তখন নবীজি ভিন্ন জায়গায় জানাইয়া দেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যখন কোনো কাজ করবা, সমস্ত কাজই নিয়তের উপরে নির্ভর করে। এজন্য আমি যখন হজ করার জন্য এরাদা করব, চেষ্টা করব, নিয়ত করব, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমার এই নিয়তের কারণে, চেষ্টা করার কারণে, আমি এই নিয়ত করার কারণে, আল্লাহ পাকের দরবারে দোয়া করার কারণে হয়তো মালিক আমাকে সোনার মদিনা যাওয়ার সুযোগ করে দিবেন। এজন্য বাবা আমরাও চেষ্টা করব ওই সোনার মদিনা দেখার জন্য, জানে পানে চেষ্টা করব। এই জন্য যাদের সমর্থ আছে, সমর্থ থাকা সত্ত্বেও যারা হজ করে না, নবীজি ধমক দিয়া জানায়া দেন, ওই ব্যক্তি ইহুদি হয়ে মরবে নাকি নাসারা হয়ে মরবে আমি নবী জানি না। এই কেমন বড় কথা! নামাজের বিষয়ে কথাটা নাই, বান্দা নামাজ পড়বে না পড়বে, এই বান্দা নামাজ পড়বে অথবা না পড়বে, ইহুদি হয়ে মারা যাবে নাকি নাসারা হয়ে মারা যাবে। তবে নবীজির হাদিসের বাক্য অনুযায়ী, ভাষ্য অনুযায়ী বলা যায়, এই ব্যক্তি মুসলমান হইয়া কবর যাইবে না। আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, হ্যাঁ ইমানদারেরা সাবধান সাবধান, এই যে কবর আসবা, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবর আসবা না। এই জন্য তো আজকে দেখা যায় যারা নামাজ কালাম পড়ে না তারাও কবর যায়, যারা আবার নামাজ কালাম পড়ে তারাও কবর যায়, যারা আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণ গোলামি করে তারাও মারা যায়, যারা আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণ পালন করে না তারাও মারা যায়। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইলেন, তো মালিক বলেন আমি যে তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, কেন পাঠাইলাম? তুমি আমার গোলামি করবা, আমি এই জন্য তোমাকে পাঠাইলাম। দুনিয়ার মানুষ মোবাইলওয়ালা যখন মোবাইল যখন তৈয়ার করে, মোবাইল তৈয়ার করার পর আবার মোবাইলের মধ্যে কতগুলি ক্যাটালগ দিয়ে দেয়। মোবাইল ব্যবহারকারী ভাই, এই যে মোবাইল কেমনে ব্যবহার করবা, এই যে গাড়িওয়ালা যখন গাড়ি বানায় তখন গাড়িওয়ালা গাড়ির মধ্যে কতগুলো ক্যাটালগ ব্যবহার করে। ওই ড্রাইভার ভাই, এই যে গাড়ি ব্যবহার করবা, কোন নিয়মে গাড়ি ব্যবহার করবা, এইভাবে ব্যবহার করলে তোমার গাড়ি ভালো থাকবে, আর এইভাবে গাড়ি ব্যবহার করলে তোমার গাড়ি অটোমেটিক নষ্ট হয়ে যাবে। যুবক, ওই মোবাইল ব্যবহারকারীওয়ালা ভাই, এই যে মোবাইলটা এইভাবে ব্যবহার করলে তোমার মোবাইল ভালো থাকবে, উল্টা পাল্টা ব্যবহার করবি, এই তোমার মোবাইল নষ্ট হয়ে যাবে।
আল্লাহ তাআলা বলে মানুষ আমি তোকে পাঠায়া কতগুলি ক্যাটালগ দিয়ে দিলাম। এক নাম্বার ক্যাটালগ আমি আল্লাহ পাক তোকে দুনিয়াতে প্রেরণ করার পর তোকে আমি আল্লাহ পাক আমার গোলামির ভিতরে সর্বপ্রথম ঈমান আনার পর 5 বেলার নামাজ দিয়ে দিলাম। এই 5 বেলা নামাজ পড়বা আর 5 বেলা নামাজ পড়ে কবর আসবা, তোমার জন্য জান্নাত অটোমেটিক রেডি। মকুং সুস্তি নামাজে ফাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মকুং সুস্তি নামাজে ফাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। অলসতা করা যাবে না কোনোভাবে, কারণ মানুষ জাহান্নামে যাওয়ার পিছনে 1 নাম্বার কারণ হলো অলসতা। এই যে আজকে দেখা যায় অনেক মানুষ নামাজ পড়েন না কেন, হুজুর নামাজ পড়বো, আজান দেওয়ার পর হঠাৎ করে আল্লাহর এক বান্দা ডাক দিয়ে বলে চলো বাবা আজান দেওয়া হলো মসজিদে যাই। আল্লাহর বান্দা এই কথার উত্তর দেয় হুজুর আমি আসি একটু পরে নামাজ আদায় করবো। আব্বা জান একটু বলেন তো, এই যে আমি আসবো এই আসার কোনো আমার নিশ্চয়তা নাই, গ্যারান্টি নাই, এই জন্য আমার 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। আমি কবে কখন মৃত্যুবরণ করি, আমার হায়াত কবে কখন শেষ হয়ে যায়, আজরাইল কবে কখন আমার ডাক নিয়ে আমার কাছে এসে যায়। এজন্য আমাকে সব সময় তৈয়ার থাকা দরকার। মালিক কখন জানি আমাকে ডাক দেয়, আবার আমি মালিকের ওই ডাকে সাড়া দিতে হবে। এজন্য আমাকে সব সময় তৈয়ার থাকতে হবে। মালিক যখন আমাকে ডাক দেয় আমি খালি হাতে একা একা দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা কেউ যাবে না তারা, ছাড়িতে হবে মায়ার বান্ধন সাদের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আল্লাহ তাআলা বলে মানুষ তোকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তোকে মাটির ভিতরে অবশ্যই অবশ্যই যেতে হবে। আবার মাটির ভিতরে যাওয়ার পর ওই মাটি থেকে তোকে পুনরুত্থান হতে হবে। ওই মাটির ভিতরে যাওয়ার পর দুনিয়ার 70 বছরের হিসাব আমি আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। হাসিবু ক্বাবলা তুহাসিবু। ও মানুষ হিসাব করার আগে একটু হিসাব করে দেখো 70 বছরের ভিতরে কত বেলা জুমার নামাজ পড়লাম, 80 বছরের ভিতরে কতদিন 5 বেলার নামাজ আমি ঠিক মতো আদায় করলাম, 70 বছর বয়সের ভিতরে কতদিন ঠিক মতো মালিকের গোলামি করলাম, এই 80 বছর বয়সের ভিতরে কতদিন 5 বেলার নামাজটা আমি ঠিক মতো আদায় করতে পারলাম, আব্বা আম্মার খেদমত আমি ঠিক মতো আদায় করতে পারলাম কিনা, এই 70 বছর বয়সের ভিতরে আমি কতবার হজের সুযোগ হলো, হজটা আমি কেন করলাম না। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা। রহমতের নবী জানায়া দেন আমার উম্মতের দল জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর ওইখানে বসে বসে আফসোস করবে। কেন আফসোস করবে? ও জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জান্নাতে বসে বসে আফসোস করবে। কেন আফসোস করবে? এজন্য আফসোস করবে আমি কেন দুনিয়াতে বসে অহেতুক কথাবার্তা বললাম, আজান দেওয়ার পর আমি কেন মসজিদে আসি মালিকে সেজদা দিলাম না। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস করবে না। বিবির জন্য মায়া হবে না, ছেলের জন্য মায়া হবে না, মেয়ের জন্য কোনো মায়া হবে না, বিল্ডিংয়ের জন্য কোনো মায়া হবে না, টাইলস মোসাইকের জন্য কোনো আফসোস হবে না,
আক্ষেপ করবে না, টাকা পয়সার জন্য কোনো আফসোস আক্ষেপ করবে না। আল্লাহর বান্দা জান্নাতে যাওয়ার পর ওইখানে বসে বসে আফসোস করবে, আল্লাহ আমি কেন আজান দেওয়ার পর ওই নামাজ কেন আমি আদায় করলাম না? এই যে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই যে আমার কানের ভিতরে সংবাদটা পৌঁছাই দিল, এলানটা দিয়ে দিল, হ্যাঁ মানুষ ঘুম হইতে নামাজ ভালো, আমি কেন ফজর নামাজটা আদায় করলাম না? দিনের শুরুর বেলা ফজর, আবার দিনের শেষ বেলা আবার মাগরিবের নামাজ, কত আল্লাহর বান্দা ঘুমায়, এই কথা আল্লাহর বান্দা চিন্তা করে না। আল্লাহর বান্দারা ফজর নামাজ না পড়ে যে সকাল বেলার খানা খাও, একটু চিন্তাকে নিজের ভিতরে করো। এই যে আল্লাহর হুকুম আমি না মানিয়া মালিকের হুকুম মতো আবার ঠিক মতো আদায় না করিয়া এই যে আমি সকালের খানাটা খাই, যদি মালিক আমার খানাটা বন্ধ করে দেয়, বলুন তো কি অবস্থাটা হবে? এরে আল্লাহর বান্দা জোহরের নামাজ না পড়ি আবার দুপুর বেলার খানা খাও, একটু তোমার ভিতরে কি একটু চিন্তা আসে না? এই যে মালিক এই যে আজান দিল, নামাজের সময় হয়ে গেল, এই যে আমি নামাজ পড়লাম না, নামাজ না পড়ি এই যে আবার আমি দুপুরে খানা খাইতে বসলাম, যদি মালিক আমার খানাটা বন্ধ করে দেয় হয়তো আবার আমি আর জীবনে খানা খাইতে পারবো না। আসর বান্দা পড়ে না, মাগরিব বান্দা পড়ে না, এশারে নামাজ না পড়ি আবার রাত্রের বেলা খানা খায়। এই আল্লাহর বান্দারা ভিতরে কি একটুও চিন্তা আসে না, অনুধাবন আসে না, অনুশাসন আসে না? এই যে আমি এশারের পরে নামাজ না পড়িয়া ঘুমাই, হইতে পারে এই যে আন্নামু আকুল মাত, ঘুম হলো মৌতের ভাই। আল্লাহর কত বান্দা ঘুমের ঘরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। এই যে আমি নামাজ না পড়িয়া ঘুমাই, যদি আমার হঠাৎ করে যদি আমার মৃত্যুটা আসে যায়, তাহলে তো আমি দুনিয়ার থেকে বেনমাজি হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলাম। এই যে আমি জোহর নামাজ পড়লাম না, অনেক বান্দা জোহরের তা আসরের আগেও তো মারা যায়। আল্লাহর বান্দা জোহরের নামাজ কালাম না পড়িয়া যদি আসরের আগে মারা যায়, ওই বান্দা তো বেনমাজি হয়ে কবরে চলে গেল। এরে আল্লাহর বান্দারা কত মানুষ তো মাগরিবের আগেও মারা যায়। যে বান্দা আসরের নামাজ কালাম না পড়লো, মাগরিবের আগে মৃত্যুবরণ করলো, ওই বান্দা তো বেনমাজি হয়ে মারা গেল। এই যে আবার কত বান্দা মাগরিবের নামাজ কালাম আদায় করে না, মাগরিবের নামাজের বড় তো অনেক মানুষ মারা যায়। আল্লাহর বান্দা বান্দিরা, এই যে মাগরিবের নামাজ না পড়ে আসার আগে মৃত্যুবরণ করলা, এই যে তুমি তো বেনমাজি হইয়া মারা গেলা, কবরে যাওয়ার পর তোমার কি হালত হবে রে বাবা? ওই কবরে যাবার পর কবর তো তোমার আপনজন কেউ নাই, কেউ নাই। ওই কবরে বাতিও নাই, সাথীও নাই, বন্ধুও নাই, কিছু নাই রে বাবা। যাদের জন্য এত মায়া মায়া মায়া, ওরাও কেউ তোমার সাথে কবরে যাবে না। চল রাহি হাই উমরে মেসলে বরফে কম, রফতা রফতা চুপকে চুপকে দম বাদম। চল রাহি হাই উমরে মেসলে বরফে কম, চল রাহি হাই উমরে মেসলে বরফে কম, রফতা রফতা চুপকে চুপকে দম বাদম। নামাজ কালাম আদায় করি না রে বাবা, আমার আপনার হায়াত হলো ওই বরফের চাকার মতো। ওই যে বরফের চাকা যেমন কারখানার ভিতরে থাকে, যখন অটোমেটিক ওই বরফের চাকা যখন কারখানা থেকে বাহির করে, ওই বরফের চাকা যখন কারখানা থেকে বাহির করার পর যখন কোনো আল্লাহর বান্দা বরফটাকে মাছের সাথে ব্যবহার করলো, তাও বরফটা অটোমেটিক শেষ হয়ে যাবে। অথবা আল্লাহর কোনো বান্দা ওই বরফটাকে কারখানা থেকে নেওয়ার পর কোনো কাজে ব্যবহার করলো না, এমনিতে বরফটাকে রেখে দিল, এরপর অটোমেটিক ওই বরফটা শেষ হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা বান্দিরা, আমার আপনার হায়াতের একে হালত। এই যে আমি যখন মায়ের গর্ভ থেকে এসেছি, একা একা এসেছি, আবার একা একা আমাকে কবরে যাওয়া লাগবে। ওই কবর চিন্তা দেখি আবু বকর এত পরিমাণ কান্নাকাটি করতো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন দুই মেয়ে বিবাহ করেছেন, ওনাকে বলা হয় জিন্নুরাইন। হযরত উসমান গনি যখন কবর দিয়ে কোথাও যাইতেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন, এমন ভাবে কান্না করে 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 দাড়ি মোবারক ভিজে যাইত। সাথীরা ডাক দিয়া বলে, উসমান
জান এত কান্নাকাটি কেন করো? আমরা তো কবরের পাশ দিয়ে যাই, কই আমাদের তো কান্নাকাটি আসে না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আমার সাথীর দল, ভালো করে একটু জেনে নাও, এই কবর হলো মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, বিদায় নেওয়ার পর প্রথম ঘাঁটি হলো কবর। আর যে বান্দা এই কবরের ভিতরে নিস্তার পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, তার জন্য সামনের জায়গাগুলি অটোমেটিক খোলা হয়ে যাবে। আমি হযরত ওসমান গনি জানি না এই কবর আসার পর প্রথম গাড়ির ভিতরে আমি কোনো ধরা খাই যাই কিনা, মালিকের সামনে আমি কোনোভাবে কোনো আটকে যাই কিনা। এজন্য আমি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখি, একবারে কবর দেখার পরে হঠাৎ করে কান্না করে 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 আমার দাড়ি মুবারক ভিজে যাইতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান শুনতেন, আজান শোনার পর হঠাৎ করে ওনার মুখগুলো অন্যরকম হইতো, চেহারাটা আরেক রকম হয়ে যেত। মানুষ প্রশ্ন করতো, আলী বলো, আজান শোনার পর তোমার মুখ কেন আরেক রকম হয়ে যায়, ভিন্ন রকম হয়ে যায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী হলো নবীজির জামাই, আবার নবীজির স্বাস্থ্য ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আমার বন্ধুগণ শুনো, এই যে আজান দেয়, তুমি তো জানো যে ইমাম সাহেব আজান দিল, আসলে তো ইমাম সাহেব আজান দিল, দায়িত্ব তো পালন করলো, আসলে ইমাম সাহেব তো ইমাম সাহেবের কথা বলে নাই। ইমাম সাহেব বলল, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। প্রথম বলে 4 বার, তারপরে বলে 2 বার, এই হলো 6 বার। প্রথম আল্লাহু আকবার, আল্লাহ ডান দিক থেকে বড়। আবার আল্লাহু আকবার, আল্লাহ বাম দিক থেকে বড়। আবার আল্লাহু আকবার, আল্লাহ সামনের থেকে বড়। আবার আল্লাহু আকবার, আল্লাহ পিছন থেকে বড়। আবার আল্লাহু আকবার, আল্লাহ উপর থেকে বড়। আবার আল্লাহু আকবার, আল্লাহ নিচ থেকে বড়। এই যে আমাকে একটা এলান দিয়ে দিল মানুষ, হাজারো ব্যস্ততার ভিতরে মালিকের হুকুম আদায় করবা। এই যে তোমাকে ডাক দিল, আসো হাইয়া আলাস সালাহ, ও মানুষ নামাজের জন্য আসো। এই কথা বলার পর আবার বলে হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে তোমার জন্য অটোমেটিক সফলতা রেডি। জান্নাত দু জগসে यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गलमा जितनी नेमत है तू, सबसे बेहतर नेमते दीदार तू। আল্লাহর কত মানুষ নামাজ পড়িয়া বলে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো। আবার জান্নাত বলে, আল্লাহ তুমি আমাকে এই ব্যক্তিটাকে আমার ভিতরে দান করিও। দুনিয়ার সকল মানুষ জান্নাত খুঁজ করে, আর জান্নাত বলে, আল্লাহ আমি আবু বকরকে খোঁজ করি। ও আল্লাহ তুমি আমার ভিতরে আবু বকরকে দিয়ে দিল। এই আল্লাহর বান্দারা একটু বুঝুন তো তাহলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নরম মানের সাহাবী ছিলেন। হঠাৎ করে ইহুদি বলে, আবু বকর তোমরাও গরিব, তোমাদের আল্লাহও গরিব। এই কথা বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন যে একটা থাপ্পড় লাগাই দিলেন, বহু দূরে যায় পড়ে গেল। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের কাছে ইহুদি বিচার নিয়ে গেল, ওগো আল্লাহর হাবিব, আপনার আবু বকর আমাকে একটা থাপ্পড় দিল। আল্লাহ পাকের হাবিব রহমাতুল লিল আলামিন বলে, না না না, ওয়াসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, এটা তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ, কারণ ওই ব্যক্তিটা একটু গরম টাইপের মানুষ, আবু বকর একবারে নরম মানের মানুষ, এই তো তোমাকে থাপ্পড় দিতে পারে না। ইহুদি বলে, না না না, আমি নিজে দেখেছি আবু বকর চেষ্টা করলো, আল্লাহকে নিয়ে কোনো কটূক্তি করলো, মুসলমানকে নিয়ে কোনো কটূক্তি করলো, টুপি নিয়ে কোনো কটূক্তি করে, মুসলমানকে নিয়ে কোনো কটূক্তি করে, মাদ্রাসা মসজিদ নিয়ে, টুপি দাড়ি নিয়ে, কোরআন হাদিস নিয়ে কোনো কটূক্তি করে। একজন মুসলমানের যদি নাকি রক্ত গায়ে থাকে, সামান্য পরিমাণ যার্রা পরিমাণ ইমানদার দাবি করে, সাথে সাথে ওই জায়গার মধ্যে প্রতিবাদ করা ইমানের দায়িত্ব ও কর্তব্য। এজন্য বাবা, এই হজের মাসে একটু আপনি চেষ্টা করেন। আল্লাহর এক বান্দা দাদা এবং নাতিগুলো হজ করার জন্য, আল্লাহর দাদা দীর্ঘদিন তারা হজ করতে আসে, দীর্ঘদিন পর্যন্ত হজ করে। বাইতুল্লাহ যাওয়ার পর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর বান্দা যখন বলে লাব্বাইক, ওখান থেকে আওয়াজ আসতেছে লা লাব্বাইক। আল্লাহর বান্দা বলে লাব্বাইক, আল্লাহ আমি হাজির।
ওইখান থেকে আওয়াজ আসে লা লাব্বাইক, আমি তোমার ডাকে সাড়া দিব না। যখন নাকি দাদা বাইতুল্লাহ গেলাম, বাইতুল্লাহ তোয়াফ করতেছে আর বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই কথা যখন বারবার লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই লাব্বাইক লাব্বাইক যখন বারবার দাদা বলে, নাতি হঠাৎ করে শুনতে আসে ওইখান থেকে আওয়াজ আসে লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক। এই কথা বলার পর নাতি দাদাকে প্রশ্ন করে, দাদা এই যে তুমি লাব্বাইক লাব্বাইক বলো, বলতেছো আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, এই কথা যে তুমি বলো, আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসে, গায়বী একটা আওয়াজ আসে লা লাব্বাইক, এই বান্দা তুই হাজির নয়, এই বান্দা তুই উপস্থিত নয়। এই কথা বলার পর এবার নাতি দাদাকে বলে, দাদাকে বলার পর দাদা এবার বলতেছে, এ নাতি বলো, আল্লাহ যদি বলে লাবনা লা লাব্বাইক কোনো অসুবিধা নাই, নাতি তুমি বলো, এইটা ছাড়া আমার আর কোনো বিকল্প নাই। এই কথা যখন বারবার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আল্লাহর বান্দারা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ তুমি আমার আশা থেকে নৈরাশ হইও না, কারণ একবার নামাজ পড়ছো আবার নামাজ পড়ো, যোহর পড়ছো আবার আসর পড়ো, আসর পড়ছো আবার মাগরিব পড়ো, মাগরিব পড়ছো আবার এশা পড়ো, এশা পড়ছো আবার ফজর পড়ো। কেন পড়বা? কারণ তোমার যোহর কবুল হয়েছে কিনা তুমি জানো না, আসর হয়তো কবুল হতে পারে, আবার তুমি আসর নামাজ পড়ো, আসর কবুল হয়েছে কিনা জানি না, মাগরিব নামাজ তুমি আবার পড়বা, মাগরিব কবুল হয়েছে কিনা জানি না, আবার তুমি এশা পড়বা, এশা কবুল হয়েছে কিনা জানি না, আবার তুমি ফজর পড়বা। এই জন্য আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আল্লাহর বান্দারা আমার আশা থেকে নৈরাশ হইও না, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এজন্য ডাক দিছে ইব্রাহিম আলাইহিস সালাম, ডাক দিছে মুসা আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিল, আল্লাহ আমাকে আগুনের ভিতরে ফালাই দিল, ও আল্লাহ আমি এখন কি করব একটু বলো। এক একজন ফেরেশতা এক এক ভাবে গেল, কোন ফেরেশতা বলে একটু বলো বাতাস দিয়ে দি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে নো নেবার, আমার আল্লাহ কি শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে নাকি? না। এরপর আরেকজন ফেরেশতা আসে বলে একটু পানি দিয়ে দি, কোন নেবার, আমার আল্লাহ তো আছে, কোহা আছে, তোমরা সবাই চলে যাও, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের আমার কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ আছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমরা চলে যাও, আমার একমাত্র আমার আল্লাহ আছে। এই কথা বলার পর যখন নাকি আগুন লাগাই দিল, আগুন লাগানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বলে কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, এ আগুন সাবধান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এমন শান্তিদায়ক হইবা যাতে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ক্ষতি না হয়। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো সেই খোদা আসেনি? আরো জোরে বলেন আসেনি? তাহলে যে খোদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে পড়ার পর আগুন জ্বালায় না, আর আগুনের কাজ হলো মানুষকে জ্বালিয়ে দেওয়া, আগুনের কাজ হলো মানুষকে পুড়িয়ে দেওয়া, যে আগুনের শক্তি নাই মানুষকে পোড়ার জন্য, সেই আল্লাহ এখনো আছে। আমি যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মতন এখনো ডাক দিতে পারি, আমার ঘরের ভিতরে আর অশান্তি থাকবে না। আমি যদি এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এখনো ডাক দিতে পারি, আমার দোকানের ভিতরে ব্যবসার কোনো সমস্যা হবে না। আমি যদি এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মতো ডাক দিতে পারি, আমার পরিবারের ভিতরে কোনো অশান্তি হবে না। ডাক দিয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে আজিজে মিশর, ওই যে মিশরের বাদশার স্ত্রী যখন নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কুকম করার জন্য প্রস্তাব দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর কারখানা খুঁড়ি দিলেন, এরপরে মালিক বলে দিলেন না না না, ইউসুফ আলাইহিস সালাম দোষী না, দোষী হলো বাদশার স্ত্রী। আল্লাহ পাক কত সুন্দর করে মেডিসিন দিয়ে দিলেন, সে আল্লাহ এখনো দুনিয়াতে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনের সন্তান হঠাৎ করে ওই যার বয়ে সেখানে গেলে সন্ধ্যা হয়, যার বয়ে বাড়িতে পাঠাই দিলেন, ওই ছুমা দিয়ে ওর বাড়িতে পৌঁছালেন। ইব্রাহিম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনের সন্তান পানির ভিতরে পালাই দিলেন। পানির ভিতরে পালানোর পর আমরা স্বাভাবিক যারা কোনো বাড়ি জিনিস পড়লে ওটা অটোমেটিক ডুবে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পানির ভিতরে পালাই দিল, মুসা আলাইহিস সালামকে পানির ভিতরে পালানোর পর আস্তে আস্তে সুমা দিয়ে ওর বাড়িতে পৌঁছাইয়ে দিলেন। আল্লাহ কো বান্দা দেখ
দেখ আমি আল্লাহ কি না পারি। যে মুসা ডুবার কথা আমি আল্লাহ SMS দিয়ে দিলাম, নদী সাবধান সাবধান, এমন একটা জিনিস তোর ভিতরে দিয়ে দিলাম, হয়তো তোর এই নদীর জীবনের 70, 80, 100 ন হাজার হাজার জীবনের ভিতরে এরকম একটা জিনিস তুই কখনো পাবি না। অতএব এই নদী তুই সুমা দিয়া 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 ওর বাড়ি তিনি পৌঁছাইয়া দে। আল্লাহ ইব্রাহিম মুসা আলাইহিস সালাম একদিনের সন্তান হইয়া আল্লাহ পাকের হুকুম মানে ওই নদীর ভিতরে বলল, নদী ওকে সুমা দিয়া দিয়ে দে, ওর বাড়িতে পৌঁছাই দেয়। নদীও কথাটা শুনলো, ওই দিকে ইউসুফ আলাইহিস সালাম দরজা খুলে দিল, ওই জায়গাতে কথা শুনলো। ওই দিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনও পড়লো, আগুনও কথা শুনলো। এখন এই কথাগুলি আমি কেন বললাম? এই কথা বলার কারণ হলো আজ আমি 70 বছর একজন মানুষ, 80 বছরের একজন মানুষ, আমি আজান দিলে মসজিদে আসি না, নামাজ কালাম ঠিক মতো আদায় করি না। এই যে হজের মৌসুম চলে, আল হাজ্জু আশহুরুম মালুমাত, কই আমার তো কোনো হজের কোনো চিন্তা চেতনা নাই, আমার হজের কোনো প্রিপারেশন নাই, আমি কি হজ করব কি করব না এই চিন্তাটাও আমার ভিতরে নাই। দেখবেন মাঝে মাঝে গরু যখন নাকি ওই মাঠের মধ্যে দূরে কোথাও দেওয়া হয়, হঠাৎ করে মালিক যখন গরুটাকে ওই মাঠের মধ্যে ছাড়ি দেওয়া হয়, ওই গরুটা মালিকের আগে বাড়িতে আসি পৌঁছিয়ে যায়। এইখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো, এই যে পথের ধারে কত মানুষের বাড়ি, এই গরুটা এক বাড়িতে কেন ঢুকলো না, মালিকের বাড়িতে গরুটা কেন ঢুকলো? এখান থেকে আমার শিক্ষণীয় বিষয় হলো, এই গরুটা আমার বাড়ি চিনে, কারণ আমি গরুর পিছনে সকাল সন্ধ্যা সময় দিই। এ মানুষ স্ত্রীর দিকে তাকায়া পাগল হইলি, এত সুন্দর স্ত্রীর চেহারা কে তৈরি করলো, তার দিকে পাগল কেন হলি না? আসমান দেখি একই মালিকের কথা স্মরণ পড়ে না, পানি দেখি একই মালিকের কথা স্মরণ পড়ে না, যে আল্লাহ এত সুন্দর আসমান, কোনো কিছু ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানায় রাখলেন বান্দা তোর জন্য। আবার আল্লাহ এই জমিনকে তোর জন্য বিছানা বানাই দিলেন। কেন বানাই দিলেন? তোর জন্য বিছানা বানাই দিলেন। এ বান্দা, এগুলা কি দেখি আমি মালিকের কথা স্মরণ পড়ে না? আজ তোমার সন্তান যখন তোমাকে আব্বা বলি ডাকে, তোমার মনটা বড় খুশি হয়। এ আল্লাহর বান্দারা, সন্তান যখন বাবাকে বাবা বলি খুশি হয়, যে সন্তানকে আমি আল্লাহ বানাইলাম, যে সন্তানের বাবা ডাক শুনিয়া বাবার মনটা খুশি হয়। আমি যে আল্লাহ তোকে আদর করি বানাইলাম, আমি আল্লাহ তোকে দয়া করি বানাইলাম, সুন্দর করি বানাইলাম, নিজ হাতে বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইলাম কুন ফায়াকুন, আমি আল্লাহ মাটি বানাইলাম কুন ফায়াকুন, আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম কুন ফায়াকুন, আমি আল্লাহ আসমান জমিন বানাইলাম কুন ফায়াকুন। এ বান্দা, তোকে আমি আল্লাহ কুন ফায়াকুন দিয়ে বানাই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে নিজ হাতে বানাইলাম। এই সুন্দর কপালটা এই জন্য দিলাম, এই সুন্দর কপাল দিয়া আমি মালিকের সেজদা দিবি, আর এই সেজদা দেওয়ার পর তোর জন্য অটোমেটিক জান্নাত রেডি। সুবহানাল্লাহ। আশ-শাজদাতু ওয়াহিদাতুম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আজ নামাজ পড়ে না যুবককে বলা হয়, ও যুবক নামাজ কেন পড়ো না? হুজুর সময় নাই, টান বেরি শর্ট। এই বলেন তো, এই যে 70 বছর হায়াত কে দিল? আরো জোরে বলেন। এই যে জুমার নামাজ পড়তে আসলাম, বাড়িতে যাওয়ার কোনো গ্যারান্টি আছে তো? আরো জোরে বলেন। এই যে সকালবেলার খানা খাইলাম, আবার দুপুরের বেলা খানা খাইতে পারবো তো? কোনো গ্যারান্টি আছে? এই জন্য যে গ্যারান্টি নাই, এই যে গ্যারান্টি না থাকার কারণে তো মালিকের হুকুম আকাম পরিপূর্ণ আদায় করতে হয়। কারণ কখন জানি মালিক আমাকে ডাক দেয়। এই যে আমাদের মাছ থেকে মেহরাজ ভাই বিদায় নিয়ে চলে গেলেন, তারাবি নামাজ পড়লো, রাত্রেবেলা ঘুমাইলো, এই সন্ধ্যা যখন নাকি সেই সময় হলো, আল্লাহর বান্দার ঘুম থেকে উঠে না। এই আল্লাহর বান্দারা একটু ভাবো আর চিন্তা করো, এই যে বান্দাটা রাত্রেবেলা ঘুমাইলো, এই বান্দা কি জানে এই যে আমি এই রাত্রেটা আমার জীবনের জন্য শেষ রাত? এই বান্দা কি জানে এই রাত্রটা হয়তো আমার জন্য শেষ রাত? যদি বান্দা জানতো হয়তো বান্দা ঘুমাইতো না। বান্দা তো জানে না কবে কখন তার মৃত্যুবরণ হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এই আল্লাহর বান্দা যদি জানতো এই কথাটা, এই রাত্রে আমার মৃত্যুবরণ হবে, আল্লাহর বান্দা কখনো তো ঘুমাইতো না। এই জন্য এই যে আমি বসে আছি, এখান থেকে দাঁড়াইবার কোনো ক্ষমতা আমার না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই যে আমি দাঁড়িয়ে আছি, ওইখান থেকে বসার আমার কোনো ক্ষমতা নাই। এই যে আমি একবার কথা বলি, দ্বিতীয়বার আমার কথা বলার কোনো ক্ষমতা নাই। চলো রাহি হাই উমরে মেসলে বরফে কম, রফতা রফতা চুপকে চুপকে দম বাদাম। আলহামদুলিল্লাহ।
الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال النبي صلى الله عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة، أو كما قال عليه الصلاة والسلام. या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के नकल मैदाने आसीर, तलवार बकट हो के नकल मैदाने आसीर, दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर,
दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। अल्हम्दुलिल्लाह, मालिक दरबारे लाखों कोटी शुक्रिया যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততার পর জান্নাতের বাগানে এসে বসে দিনে কিছু কথাবার্তা আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু দান করছেন। অন্তরস্থল থেকে গভীর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। গত জুমায় আমাদের আলোচনা ছিল হজ সম্পর্কে, তো আমরা আজ জানবো হজ করলে আমাদের ফায়দা কি, লাভ কি হবে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, قال رسول الله صلى الله عليه وسلم حج المبرور ليس له جزاء إلا الجنة। রহমতের নবী জানায়া দেন, এই আমার উম্মতের দল, যে হজ করবা, হজ যে কবুল, যে হজটা তুমি করবা, কবুল হজের একমাত্র বদ্দা হলো, তার বিনিময় হলো জান্নাত। রহমতের নবী জানায়া দেন, আমার উম্মতের দল, হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। রহমতের নবী বলেন, আমার উম্মতের দল, হজ যে করবা, যদি তোমার হজটা আল্লাহর দরবারে কবুল হয়, এই কবুল হজের একমাত্র বদলা হলো জান্নাত, তার বিনিময়ে আর কিছু হতে পারে না।